হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো রোজ রোজ রুটি পরোটা মুড়ির থেকে আজকের একটু অন্যরকম জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো আজ বানাচ্ছি টক ঝাল মিষ্টি আচার দিয়ে দারুণ স্বাদের একটা পরোটা। তো আজকের পরোটাটা কিভাবে বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি প্রথমে একটা বড় পাত্রের মধ্যে বেশ 100 গ্রাম মতো ছাতু নিয়েছি। ছাতুর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জোয়ান হাতে ক্রাশ করে নিয়েছি, তারপরে সেই জোয়ানটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন হাতে জোয়ানটা নিয়েছি, জোয়ানটাকে একটু হাতে ক্রাশ করে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লঙ্কাটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, একদম কুচি করে রাখা আদার টুকরো, এটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে কাটতে হবে, নাহলে কিন্তু এই পরোটাটা বেলা যাবে না। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাতিলেবুর একটা 4 ভাগের 1 ভাগ নিয়েছি, সেই পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে সবটা মাখিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি একটা টক ঝাল মিষ্টি আচার বানিয়েছিলাম, সেই আচারের তেল দেব 2 চামচ, আর সেই আচারটাই দেব 1 চামচ পরিমাণ, দিয়ে খুব ভালো করে সবটা মাখাতে হবে। আর খুব সামান্য জল ছড়া দেব, এটা কিন্তু একদম শুকনো আর ঝরঝরে হবে। চাইলে এটা আপনারা একটা ময়দার তালের মতো করে নিয়ে সেইভাবেও পুরটা রেডি করতে পারেন, তবে আজকের এই পুরটা আমি করছি একদম ঝরঝরে থাকবে। আর এই ঝরঝরে পুরটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যে কোনো আচারের সঙ্গে কিংবা কোনো তরকারি বিশেষ করে ঘুগনি, চানা মশলা এগুলোর সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এছাড়াও আপনারা এটা শুধু খেয়ে নিতে পারবেন, এতটাই সুন্দর টেস্টি হয়। তো দেখুন প্রথমে আমি সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অল্প অল্প করে একটু জল ছড়া দিয়ে এটাকে মাখবো, একবারেই পুরো জল দিয়ে দেব না। হাতে এইভাবে একটু জল নিয়ে খুব ঝরঝরে করে এটাকে মেখে পুরটাকে আমি রেডি করে নেব। খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে একটুও না দলা পাকিয়ে থাকে। খুব অল্প পরিমাণ করে জলটা দিতে হবে, একবারে কিন্তু বেশি জল একদমই দেওয়া যাবে না। তো দেখুন আমি এইভাবে হাতে মুঠো মেরে নিচ্ছি, সবটাই কিন্তু ঝরঝরে হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি পুরো পুরটাকে একটু রেডি করে নিচ্ছি। এই দারুণ স্বাদের রেসিপিটা একবার হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল, ভীষণ ভালো খেতে লাগবে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর যদি বাড়িতে কোনো রকম টক ঝাল মিষ্টি আচার থাকে তো সেটা দিয়ে খেতে তো জাস্ট অসাধারণ লাগে। তো দেখুন পুর কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে একটা বড় পাত্রের মধ্যে আমি নিচ্ছি কিছুটা আটা আর কিছুটা ময়দা। এখানে আমি 1 কাপ আটা আর 1 কাপ ময়দা নিচ্ছি। চাইলে আপনারা শুধু আটা দিয়েও করতে পারেন, না হলে শুধু ময়দা দিয়েও করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা একটু অল্প দিলাম, কারণ যেহেতু পুর করার সময়ও একটু চিনি দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এই যে কোনো পরোটায় একটু কালো জিরে জোয়ান দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। এবারে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে এটাকে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব। যেভাবে আটা মাখে সেই রকম একদম সম্পূর্ণ আটা মাখার মতো করে একটা সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। তো জলটা একেবারে বেশি করে দিচ্ছি না, আমি কিন্তু বারে বারে জল দিয়েই তবেই জিনিসটা মাখছি। তবে একসঙ্গে পুরো জল দিয়ে দিলে খুব পাতলা হয়ে যেতে পারে, তাতে কিন্তু পরোটাটা পুর ভরতে অসুবিধা হবে। তাই একটু শক্ত করে ডোটা করলে পরোটা পুর ভরতে কিন্তু খুব সুবিধা হবে। তো দেখুন আটা আমার খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তবে তার আগে আমি লেচিটা কেটে নিচ্ছি। এই লেচিটা কাটবো কিন্তু একদম যেভাবে আমরা রুটি করি সেই রুটির সাইজেই লেচিটা কাটবো। আর তবে পরোটাটা বেলবো কিন্তু একটু মোটা মোটা করে। লেচি কেটে নিয়েছি, এটাকে এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবারে দেখুন 5 মিনিট পর ফিরে এসেছি। এবারে আমি একটা একটা করে লেচি নিয়ে তার মধ্যে পুর ভরে দিচ্ছি। একদম বেশ বড় সাইজের একটা বাটি মতো করে নিতে হবে। আর বেশ বড় সাইজের বাটি করে নিয়ে তার মধ্যে পুরগুলো হাত দিয়ে ভরে দেব। পুরটা কিন্তু ভীষণ ঝরঝরে হয়েছে, তাই পুর বেশ অনেকটা পরিমাণে পুর দিয়ে এটাকে একটা বেশ বড় আকারের পরোটা বানিয়ে নেব। তো দেখুন আমি এইভাবে বাটির মতো শেপ দিয়েছি। এবারে এর মধ্যে পুর ভরে দিচ্ছি।
পুর এখানে বেশ অনেকটা পরিমাণে ভরে দিয়েছি। এবারে মুখটাকে বন্ধ করে দেব। খুব আলতো হাতেই কাজটা করতে হবে, নাহলে কিন্তু সবটা ফেটে বেরিয়ে যাবে। মুখটাকে খুব ভালো করে মুড়ে দিতে হবে যাতে না পুরগুলো সব বেরিয়ে যায়। তো দেখুন আমি যেভাবে পুরটাকে ভরছি এইভাবেই আপনারাও পুরগুলো ভরে দেবেন, তাহলে কিন্তু আর মুখটা ফেটে বেরিয়ে যাবে না। যদি মুখটা ভালোভাবে না সিল করা হয় তাহলে কিন্তু বেলার সময় এই পুরটা ফেটে বেরিয়ে যাবে। আর বেলার সময়ও খেয়াল রাখতে হবে খুব আস্তে করে কিন্তু বেলতে হবে, খুব জোরে চাপ দিয়ে বেলা যাবে না। তো এইভাবে আমি মুখটাকে ভালো করে মুড়ে দিচ্ছি, আর এইরকম আলতো হাতে এটাকে একটু গোল করে সুন্দর করে নেব। তো আমি আরও একটা পুর ভরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ আর খুব সিম্পল একটা রেসিপি, ভীষণ ভালো খেতে লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো খেতে লাগবে। সব দিন রুটি, লুচি, মুড়ি, পরোটা এসব তো খাওয়া হয়, তাই একদিন একটু অন্যরকম কিছু খেলে বাড়ির সবারও কিন্তু মনটা বেশ ভালো লাগবে। তো দেখুন আমি আরও একটা পুর ভরে নিয়েছি। এইভাবে আমি সবগুলোকে পুর ভরে রেডি করে নিচ্ছি। এবারে চলে এসেছি বেলার জন্য। প্রথমেই একটা লেচি নিয়েছি, অল্প একটু আটা ছড়িয়ে দিয়েছি। চাইলে আপনারা ময়দাও দিতে পারেন, আটা ময়দা যা খুশি নিতে পারেন। একটু হাত দিয়ে প্রথমে চেপে চেপে দেব, দিয়ে তারপরে এটাকে আলতো হাতে বেলে নেব। খুব বেশি পাতলা করব না, বেশ একটু মোটা ধরনের এই পরোটাটা হবে, তাহলেই কিন্তু খেতে খুব সুন্দর হবে। তো দেখুন আমি খুব হালকা করে বেলে নিচ্ছি, আর বেশ মাঝারি সাইজের করব, খুব বেশি বড় করব না আর পাতলাও করব না, একটু মোটা মোটা রাখবো। তো আমি আরও একটা বেলে দেখাচ্ছি, এইভাবে কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তো আরও একটা আমি বেলে নিচ্ছি। আর আজকের পরোটাটা করার জন্য আমি কিন্তু সর্ষের তেল ব্যবহার করব ভাজার জন্য। আমি সরাসরি প্যানে দিয়ে দিচ্ছি। যেভাবে রুটি হালকা করে সেঁকে নেওয়া হয় আমি কিন্তু প্রথমেই সেইভাবে একটু সেঁকে নেব, একেবারেই তেলে দেব না। চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, তবে যেহেতু পরোটা করছি আমি একটু সেঁকেই ভাজবো, আর খুব কম তেল দিয়েই এই ভাজাটা হয়ে যাবে। তো আপনারা দেখুন আমি প্রথমে এক পিঠ সেঁকে নিয়েছি, তারপর উপরে খুব অল্প করে সর্ষের তেল দিয়েছি। আর আজকের পরোটাটা আমি সর্ষের তেল দিয়েই করছি। তো আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তো দেখুন অল্প করে তেল দিয়ে আমি দুটো পিঠ এই খুন্তি দিয়ে একটু বুলিয়ে দিচ্ছি, আর এইভাবেই পুরো পরোটাটাই ভাজা হয়ে যাবে। একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন গ্যাসটা, তাহলে খুব সুন্দরভাবেই ভাজা হবে। খুব জোরে দিয়ে রাখলে তাহলে কিন্তু পরোটাটা পুড়ে যেতে পারে, তাই আমি এখানে একদম মিডিয়াম টু লোতে রেখেই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন একটা পরোটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর ফুলে উঠেছে দেখেছেন। তো এইভাবে আমি আরও একটা পরোটা চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু বেশ হালকা করে আমি প্রথমেই একটু সেঁকে নিচ্ছি। দুটো পিঠ হালকা করে একটু সেঁকে নিয়ে তারপরেই এটা আবার উপরে একটু তেল বুলিয়ে দিয়ে এটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে কিন্তু ডুবো তেলেও ভাজতে পারেন, তবে ডুবো তেলে ভাজলে কিন্তু অনেক সময় পুর বেরিয়ে যায়, তাতে কিন্তু তেলটা নষ্ট হয়। তাই আমি এখানে একটু হালকা করেই তেল ছড়িয়েই ভাজছি। আর এইভাবে পরোটা বানিয়ে আপনারা বাড়িতে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। খেতে কিন্তু খারাপ লাগে না। যে কোনো টক ঝাল মিষ্টি আচারের সঙ্গে এই পরোটা একবার হলেও খেয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে লাগবে। যে কোনো সময় টিফিনে, স্কুলের টিফিনে কিংবা সকালে জলখাবারে এই পরোটার রেসিপি রাখা যেতেই পারে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো একটা পরোটা আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর নরমও যেমন হয়েছে, আর ভিতরেও কিন্তু পুর ভর্তি। এই পরোটাটা খাওয়ার সময় সাথে একটু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আচার দিয়ে খেলেই আর কিন্তু কোনো তরকারির প্রয়োজন হবে না। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে।